বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে রবিবার এবং সোমবার যা হয়ে গেল, এটা নিয়ে আমার কাছে মনে হয় যে চাইলে একটা বই লেখা যাবে। মানে কালকে রবিবার রাত থেকে একটা গুঞ্জন ছড়িয়ে পড়লো, সেটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল তিনি রিটার্ন টিকিট ছাড়া তিনি অস্ট্রেলিয়া চলে গেছেন ফ্যামিলির কাছে, এবং বলা হচ্ছিল যে তিনি আর দেশে নাও আসতে পারেন, তিনি হয়তোবা অস্ট্রেলিয়াতে থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে রিজাইন করতে পারেন, অর্থাৎ মেইলে তিনি তার পদত্যাগপত্রটা পাঠিয়ে দিতে পারেন। এরকম একটা গুঞ্জন কিন্তু রাত্রেবেলা ছড়িয়ে পড়লো। এরপরে আবার কিছু সময় পরে কয়েকটা গণমাধ্যমে সংবাদ আসলো, সেখানে আমিনুল ইসলাম বুলবুলের ভয়েস রেকর্ড, তিনি বললেন যে না, তিনি বিসিবিতেই আছেন, তিনি আজকে অফিস করেছেন। এরপরে আবার মধ্যরাতে আবারও গণমাধ্যমে নিউজ আসলো যে না, মধ্যরাতে দেশ ছেড়েছেন আমিনুল ইসলাম বুলবুল, তিনি অস্ট্রেলিয়া চলে গেছেন। রবিবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত এরকম একটা, মানে একবার বলা হচ্ছে চলে গেছে আমিনুল ইসলাম বুলবুল, একবার বলা হচ্ছে যায়নি, আবার শুনলাম চলে গেছে। এরপরে আজকে সোমবার সকালবেলা যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল তিনি যারা ওই গুঞ্জনটা ছড়ালেন তাদেরকে দিয়ে অবাক করে দিয়ে তিনি আজকে বিসিবিতে আসলেন সশরীরে। তিনি একটা কর্মশালায় অংশগ্রহণ করলেন, তিনি অফিস করলেন মূলত আর কি। এবং তিনি কিন্তু এটাও বললেন যে আপনার কি মনে হয় আমি বিদেশ চলে গেছি? না, তিনি আসলে আজকে সোমবার পর্যন্ত তিনি বিদেশে চলে যাননি। কিন্তু আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে যেটা হলো, বিভিন্ন গণমাধ্যমে যে নিউজগুলো আসলো, সোশ্যাল প্ল্যাটফর্মে যে লেখালেখিগুলো হলো, এর পরিপ্রেক্ষিতে আমার কাছে একটা কথা মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সভাপতি তিনি কি খুব সহজে, একটা কথা আছে না যে সহজ টার্গেট, তিনি কি সেটা হচ্ছেন কিনা। নর্মালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমিনুল ইসলাম বুলবুলের পথ চলা খুব বেশি দিন কিন্তু হয়নি। তিনি একজন নির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট, তার কত 3 থেকে 4 মাসের মতো মেয়াদ হয়েছে, এবং দেশে আসলে এখনো এমন কোনো কিছু ঘটেও যায়নি যে তিনি অস্ট্রেলিয়াতে গিয়েই আসলে পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন। হ্যাঁ, এরকমটা হয়েছে বোর্ড পরিচালকদের মধ্যে কেউ কেউ, দু একজন বা অনেকেই হয়তো বা নিজেকে বোর্ড প্রেসিডেন্ট ভাবেন। আবার এরকমটাও হয়েছে বোর্ড প্রেসিডেন্ট উপস্থিত থাকা অবস্থায় দুইজন বোর্ড পরিচালক নাকি নিজেদের মধ্যে মারামারি, হাতাহাতি জড়িয়ে পড়েছিলেন। এরকম দু একটা ঘটনা ঘটেছে। কিন্তু আসলেই কি আমিনুল ইসলাম বুলবুলের এই সময়টাতে এমন কোনো কিছু হয়েছে যেটার জন্য তাকে এখনই অস্ট্রেলিয়ায় এরকম লুকিয়ে চুরিয়ে নীরবে চলে যেতে হবে, এবং চলে গিয়ে তিনি আর দেশে ফিরবেন না, তিনি পদত্যাগ করবেন? দেখেন, আমিনুল ইসলাম তিনি দায়িত্ব নেওয়ার পরে কিছু ঘটনা আমরা দেখেছি। যেমন হচ্ছে কয়েকটা ক্লাব তারা বলছে তারা ঘরোয়া কোনো ক্রিকেট খেলবে না এই বোর্ডের অধীনে। তামিম ইকবাল তিনি সবসময় বলে থাকেন যে এই বোর্ড হচ্ছে অবৈধ, আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে তিনি অবৈধ বলে থাকেন। এরপরে আমরা দেখেছি যে বিপিএল চলাকালীন সময় কোআপ খেলোয়াড়দের যে সংগঠন, খেলোয়াড়রা বিপিএল বয়কট করেছিলেন এক পরিচালকের বিতর্কিত মন্তব্যের জেরে। এ কারণে একদিন বিপিএল এর ম্যাচও হয়নি। এবং সবচেয়ে আলোচিত যে ব্যাপারটা সেটা হচ্ছে এই আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড, মানে তিনি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপটা খেলা হচ্ছে না, এবং এটাই হচ্ছে ফার্স্ট যে বাংলাদেশ দল প্রথমবারের মতো আসলে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারছে না, খেলতে পারছে না। এখন দেখেন, প্রথমত হচ্ছে যেসব ক্লাবগুলো এই যে বলছে যে আমরা ঘরোয়া ক্রিকেট খেলবো না, এখানে আসলে আমিনুল ইসলাম বুলবুলের দায়টা কোথায়? তিনি কিন্তু নির্বাচন করেই বোর্ড পরিচালক এবং তারপর তিনি বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন। তারপরে তামিম ইকবাল তিনি আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে অবৈধ বোর্ড বলেন। এখানে ব্যাপারটা তামিম নিজেও কিন্তু ইলেকশন করতে চেয়েছিলেন, এটা আপনারা সবাই জানেন। যদিও কেন তিনি শেষ পর্যন্ত ইলেকশন করেননি এটা আমার আলোচনার বিষয় না, আর তামিম শেষ পর্যন্ত তিনি হচ্ছে ইলেকশনটা করতে পারেননি বা ইলেকশন তিনি করেননি। বা তামিম ইকবাল সবসময় বলেন এ বোর্ডটা অবৈধ। এখন এ বোর্ডটা অবৈধ তামিম ইকবাল কেন বলেন সেটা তামিম ইকবালের ব্যক্তিগত ব্যাপার, তামিম ইকবাল ভালো তার ব্যাখ্যা দিতে পারবে। এরপরে একজন বোর্ড পরিচালক খেলোয়াড়দের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন, তো এখানে নিশ্চয়ই আমিনুল ইসলাম বুলবুল তিনি কি শিখিয়ে দিয়েছিলেন সে পরিচালককে যে আপনি এরকম মন্তব্য করেন? তিনি কিন্তু মন্তব্য করতে শিখাই দেননি। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে বুলবুলকে কাঠগড়ায় তোলা হচ্ছে সেটা হচ্ছে এই বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলতে না পারা। এখন এখানে দেখেন
মুস্তাফিজুর রহমানকে যে আইপিএল থেকে বাদ দেওয়া হলো, এরপরে কিন্তু সরকার সিদ্ধান্ত নিল তারা বাংলাদেশে কোনো আইপিএলে ম্যাচ দেখাবে না এবং বাংলাদেশ দলকে তারা ভারতে পাঠাবে না নিরাপত্তা ঝুঁকির কারণে। এখানে আসলে আমিনুল ইসলাম বুলবুলের করণীয় কি আছে? যেখানে সরকার সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমরা ভারতে বিশ্বকাপে ম্যাচ খেলতে আমরা পাঠাবো না বাংলাদেশ দলকে নিরাপত্তা ঝুঁকির কারণে, তো তখন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাজ এ সভাপতি হিসেবে তার কোনো কিছু আর করণীয় থাকে না। তো যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে এর আগেও তো আমি অনেক প্রেসিডেন্টকে দেখেছি ক্রিকেট, নাজমুল হাসান পাপন তিনি একটা লম্বা সময় ধরে প্রেসিডেন্ট ছিলেন। যদি আমরা ফুটবলের কথা বলি, কাজী সালাউদ্দিন তিনিও অনেক লম্বা সময় ধরে প্রেসিডেন্ট ছিলেন। বাট তাকে ঘিরে তারাও নানান সময় নানান বিষয়ে তাদেরকে নিয়েও যে এরকম আলোচনা সমালোচনা হয়নি তা কিন্তু না, সমালোচনাও হয়েছে, আলোচনাও হয়েছে, বাট কিন্তু কখনোই ওই যে এইরকম মন্তব্য করা হয়নি যে তিনি পদত্যাগ করবেন, তিনি অমুক দেশে চলে যাচ্ছেন, তিনি আর ফিরবেন না, হ্যান না ত্যান না, এরকম কিন্তু হয়নি। এর পেছনে সবচেয়ে বড় যে কারণ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে নাজমুল হাসান পাপন এবং কাজী সালাউদ্দিন দুজনেরই কিন্তু, সালাউদ্দিন যদিও তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, বাট তিনি হাসিনার খুব স্নেহধন্য ছিলেন, হাসিনার খুব কাছের মানুষ ছিলেন। এবং নাজমুল হাসান পাপন তিনি তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, এটা আপনারা সবাই জানেন। তো আমিনুল ইসলাম বুলবুলের যেহেতু কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, তিনি যেহেতু কোনো দল থেকে এই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হননি, এই কারণে আমার কাছে মনে হয় তাকে আসলে ওই টার্গেট করাটা খুব সহজ এবং তাকে নিয়ে নিউজ করা খুব সহজ। কারণ যদি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে কেউ বিসিবি প্রেসিডেন্ট হতেন তাহলে পারে তাকে নিয়ে কন্টেন্ট বানানোর ক্ষেত্রে, নিউজ করার ক্ষেত্রে অনেক সময় কিন্তু ভাবতে হতো। আপনি কিন্তু চাইলে পারে হুটহাট করে অনেক নিউজ করতে পারতেন না, আপনাকে একদম শতভাগ নিশ্চিত হয়ে কিন্তু বিশেষ করে এরকম স্পর্শকাতর নিউজগুলো করতে হতো। কিন্তু যেহেতু আমিনুল ইসলাম বুলবুল তার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, তাই চাইলে পারে তাকে নিয়ে এরকম নিউজ করা যায়। যদিও দু একটা গণমাধ্যম তারা আবার ভুলটা স্বীকার করেছে এবং ক্ষমাও চেয়েছে এরকম নিউজ করার জন্য। বাট আলটিমেটলি রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে যেটা হলো, সেটা আমার কাছে মনে হয় যে একজন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তিনি আসলে ডিজার্ভ করেন না। সবচেয়ে বড় কথা, আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু নির্বাচনের মাধ্যমেই তিনি বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন এবং তিনি কিন্তু আপনারা সবাই জানেন যে তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের একজন সাবেক ক্রিকেটার, অধিনায়ক ছিলেন। তো তার সম্মানের কথা চিন্তা করে হলে পারেও আমাদের কিন্তু প্রত্যেকেরই আসলে উচিত হবে যে একদম, যেটা সমালোচনা অবশ্যই করার সুযোগ আছে, সমালোচনা অবশ্যই গণমাধ্যম করবে, কিন্তু এমন কোনো নিউজ তাকে নিয়ে করা ঠিক না যেটা আসলে তার ইমেজটাকে একদম নিচে নামিয়ে দেয় বা নষ্ট করে দেয়। উনি কিন্তু আসলে ভালো মানুষ, নরম মনের মানুষ এবং উনি কিন্তু একজন সম্মানিত ব্যক্তি। আর যদি উনি সত্যিই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসতেন, আমার কাছে মনে হয় যে তাকে নিয়ে এরকম নিউজ আসলে কেউই করতো না এবং করতে গেলে পারে ওই যে কথা বললাম শতভাগ নিশ্চিতই নিউজটা করতো। তো তিনি যেহেতু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি, এই কারণেই তাকে খুব সহজে টার্গেট করা যাচ্ছে এবং তাকে নিয়ে আসলে অনেকেই নানান রকম নিউজও করছে।